আজ সকাল থেকে এমন হাওয়া বইছে আর মেঘলা ওয়েদার, আর এমনিতেও মেঘ করে আছে বলেই এমন হাওয়া দিচ্ছে। যখনই হাওয়া দিচ্ছে মেঘটা সরে যাচ্ছে। আসলে কালকে দুপুরবেলায় ভারী বৃষ্টি হয়েছিল, সে ভারী বৃষ্টি হওয়ার পর থেকেই ওয়েদারটা ঠিক এমন মেঘলা মেঘলা। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করা যাক। দুদিন এত গরম পড়েছিল না, আমি এরকম হালকা হালকা ফ্রিজের জল আর এমনি নর্মাল জলকে মিক্স করে আর সকালে খাচ্ছিলাম। এত গরম লাগছিল, সকালে ঠান্ডা জলটা খেতে বেশ ভালো লাগছে কদিন। আজও সকালে খেয়েছি, তবে খেয়ে খুব একটা লাভ হয়নি। এত ঠান্ডা লেগেছে একটু একটু করে, মানে গলা ব্যথা, তারপরে হাঁচি হচ্ছে, এরকম অবস্থা। কারণ ফ্রিজের জল খেলে তো ঠান্ডা লাগবেই, এটাই ঠিক কথা। তবুও মনে হয় একটু ঠান্ডা খাই। এরকম অবস্থায় এত গরমে কিছুই আর করার থাকে না। রোজের কাজের মতো প্রথমে ভাত বসিয়েছি, আর তারপরে এখনই আমি ছোলা মটরটাকে ধুয়ে ভালো করে সেদ্ধ বসাচ্ছি। আগের দিন রাতে ছোলা মটরটাকে আমি ভিজিয়েছিলাম, আর এখনই সেদ্ধ বসালাম নুন দিয়ে। কেন তোমাদেরকে পরে বলছি, তার আগে বলি তোমাদেরকে, তোমরা কি চিনতে পারছো এই শাকটা কী শাক? আজকের একটু বেগুন ভাজবো ভাবছি। আর হচ্ছে বেগুনটা খুবই ভালো, একটা গোটা বেগুন, বড় বেগুন, এভাবে গোল গোল করে কাটতে আমার বেশ ভালো লাগে। সাইজটা কি সুন্দর হয়, ভাজার সময়ও বেশ ভালো লাগে। একটু কুমড়োও ভাজবো, আর কুমড়োটা অল্প পরিমাণেই ভাজবো। বাড়িতে মা ছাড়া কেউ কুমড়ো খায় না, আমি ওই একটা দুটো খাই, ব্যাস, এর থেকে বেশি খাই না। বোন তো খায়ই না। আর এই পাতাটা তোমরা কে কে চিনতে পারলে বলো এতক্ষণে। তো আমি বলে দিচ্ছি, এটা কিন্তু লঙ্কা পাতা। আজকে আমি লঙ্কা পাতা ভাজা করব। কখনো খাইনি, এইটা কিন্তু খাওয়া যায় শুনেছি, একটা কাকিমা আমায় বলেছে। তো এই কাকিমার কথা শুনেই আমার মানে এরকম খাওয়ার ইচ্ছা হয়েছে। কাকিমা বলল খেয়ে দেখ, কোনো বাজে লাগবে না, না বাজে লাগবে, তেতো কোনো স্বাদ লাগবে না, মানে অন্যরকম কিছু স্বাদ, মানে কোনো রকম বাজে স্বাদ নয়। তো যেভাবে কাকিমা কাটতে বলেছে আমাকে চৌকো চৌকো করে, আলুটাকেও সেভাবে আমি চৌকো চৌকো করে কেটেছি। তো এখন ভালো করে ধুয়ে নিয়েছি শাক, এদিকে কুমড়ো আর বেগুনটা ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে আমার ছোলা মটর সেদ্ধ হয়ে গেছে। যখনই কোনো কিছু সেদ্ধ করি আর যখন বেশি নেই সেই জলটা ঝাড়াই, তখন আমি একদম ডিরেক্ট ওই জলটা পাইপে যেতে দিই না, কারণ তাহলে পাইপটা গুলে যাওয়ার ভয় থাকে, পাইপটা তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আমি একটা বাটির ওপরেই জলটা ঝাড়াই, তাতে করে পাইপে কোনো ক্ষতি হবে না। তো ওদিকে আলুটা ভাজতে বসিয়েছি, এখন আমি এই দেখো আগুন ছাড়া রান্না করছি। এখানে কিন্তু কড়াইটা এমনি আগুন ছাড়াই রয়েছে স্ল্যাপের ওপরে। এখানে আমি সর্ষে তেল দিয়েছি, আদা রসুন পেঁয়াজ নুন হলুদ, তারপরে এখানে রয়েছে একটু মিট মশলা, দই, টক দই, পেঁয়াজ, আর একটুখানি ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চিকেন ঢেলে দিলাম। আমি এমন রান্না কখনো করিনি, জানি না কীরকম লাগবে, তবে মনে হলো করি। এভাবে তো লোটে মাছ করি, দেখি এভাবে মাংস রান্না করলে কেমন লাগে। তো সেই জন্য আজকের এই মাংসটা এভাবেই রান্না হচ্ছে। আমরা বাঙালি সব কিছুতে অনেক বেশি টেস্ট খুঁজি, যেটা একদম ভালো লাগে না সেটা আমাদের মুখে খেতেই ভালো লাগে না। আসলে আমরা যা তাভাবে একদম কোনো আধ সেদ্ধভাবে কোনো খাবার খেতে পছন্দ করি না। তবে যারা অনেকে বিদেশি লোকেরা আছে, তারা যারা পুড়িয়ে খায়, সেদ্ধ করে খায়, তো তারা কিভাবে খায়, তাই ভাবছি যে এটা খুব একটা খারাপ লাগবে না, সেই তো আগুনেই চাপাবো। তো সব মাকে এভাবে বসাই, দেখি কেমন লাগে। আমি এভাবে লোটে মাছ রান্না করি, তো এভাবে আজ নতুন এক্সপিরিয়েন্স চিকেন করার, জানি না কেমন হবে। ওদিকে ভাত ফুটে গেছে, আর এদিকে আমি কুমড়ো আর বেগুনটা একসাথেই ভাজতে বসিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে। এবারে এই যে এখন একটু বিট নুন দিয়ে নিচ্ছি। বোনকে টিফিন দেবো আজকে, ছোলা আর মটর সেদ্ধ আর একটুখানি লেবু আর পেঁয়াজ দিয়ে নিলাম, ও এখন এটা টিফিনে নিয়ে যাবে। আসলে এত দাম বাইরে খাবার দাবারের, তার উপরে এত গরমে কিছু খেয়ে হজম হতে চায় না। ওর আগের দিন বাইরের খাবার খেয়ে শরীরটা খারাপ করেছিল বলে এবার থেকে ওই ছোলা মটর ভেবেছিলাম একটু ভিজিয়ে রাখবো, আর তারপর দিন সকালে সেদ্ধ করে দেবো, ওইভাবে খাবে। আর এইদিকে আমার চিকেনটা ভালো মতোই দেখছি কষানো হচ্ছে, কোনোরকম ডিসব্যালেন্স কিছু নেই, টেস্টেরও কোনো হেরফের নেই। তো বোন তো বেরোবে, সেই জন্য ওকে আমি একটু চিকেন কষা আর একটুখানি বেগুন ভাজা দিয়ে খেতে দিলাম। আর এদিকে আমি ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে নিলাম। আসলে আমি এভাবে কখনো করিনি বলে যেন মনে হচ্ছিল যে আমি যেন চিকেন রান্না করছি, কোনো গন্ধই পাচ্ছি না, জানি না কেমন হবে শেষ পর্যন্ত। যাই হোক, তো চলো এবার ভাজি এই লঙ্কা পাতা ভাজা। মানে এই লঙ্কা পাতা ভাজি, মানে কখনো ভাজিনি, খাইও নি, কেমন যেন আমার মনে হচ্ছে, শুধু মনে হচ্ছে বাজে গন্ধ বেরোচ্ছে, যে শুধু মনে হচ্ছে যে খাওয়ার সময় যে কী খারাপ লাগবে, বাকি আমি তো বুঝতেই পারছিলাম না। তো তারপর দেখলাম একটুখানি ঢাকা চাপা দিতেই হয়ে গেছে। আসলে আমি একটু তেলে দিয়েছিলাম রসুন, একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে, তারপর দিয়ে নিয়েছিলাম শাকটা আর আলুটা, ব্যাস তারপর নাড়াচাড়া করতেই হয়ে গেছিলো একটু ঢাকা দেওয়ার পর। আর এইদিকে আমার চিকেনের ঝোলও একদম রেডি, দেখো কী সুন্দর লেগ পিসটা লাগছে দেখতে। তো দেখবো খেয়ে এবার কেমন লাগে। এখন এই যে গন্ধরাজ লেবু কাটছি একটা, আসলে মা তো খাওয়ার সময় কিছু না কিছু একটু টক খায়,
তাহলে একটু ভালো হজমও হয়। তো সে কারণে একটুখানি আমি লেবু কেটে নিয়েছি, মা খাবে। আর আমি মাংস হলে একদম কোনো রকম লেবু খাই না। তো এই আমি একটু লেবুটা খাচ্ছি এই কারণে। এখন আমি এতক্ষণ কাজবাজ করার পর সকালে খাওয়ার সময় পেলাম। মাঝে মাঝে সকালে এরকম হয়েই যায়, আমার খাওয়ার টাইমটা অনেকটা লেট হয়ে যায়, কিছু করার থাকে না ঘরের কাজের পর। তখন আমার মানে সব কাজ ফেলে তখন আমার খেতে ইচ্ছাও হয় না, আর খাওয়াটাও ঠিকঠাক হয় না টেনশনের সাথে। তো সেই জন্য সব কাজ সেরে এইভাবেই খাবো। তার আগে আমি একটু ছোলা খেয়েছিলাম, কাঁচা ছোলা আর মটর। তো ওদিকে আমি একটু পেঁয়াজ আর একটু বিট নুন একটু লেবু দিয়ে ছোলাটা মাখিয়ে নিয়ে এসেছি। আর ওদিকে আমি একটু ছানা কাটাচ্ছি, মানে কাটাতে দিয়ে এসেছি লেবু দিয়ে। ওদিকে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি খাবো। মানে আমার জীবনে কোনো শান্তিও নেই, মানে খাবো সেটাও টেনশনের সাথে খেয়ে এখন আমি রান্নাঘরে এসে দেখছি দুধ তো উতলেই পড়ে যাচ্ছে প্রায়। তো যাই হোক, এই যে হয়ে গেল ছানা কাটানো, এদিকে ছানাও হয়ে গেছে। তো এবার মোটামুটি রান্নাঘরের কাজ শেষ। তবে আরেকটা কাজ, বড় কাজ আমার, যেটা হলো তাড়াতাড়ি রান্নাবান্না করে মাকে খেতে দেওয়ার ব্যাপারটা। তো এই যে আমাদের চিকেন ঝোল রেডি, তো এবার মাকে খেতে দেবো। দেখতে এরকম লাল লাগছে, আসলে আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আমি সেরকম কোনো মশলা ব্যবহার করি না, জাস্ট গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর তারপর মাকে খেতে দিয়ে দিলাম। আর মাকে বলছিলাম তুমি খেয়ে বলো যে লঙ্কা পাতাটা আসলে কেমন লেগেছে। তো মা খেয়ে বলছে যে একদম অন্যরকম স্বাদ, আর একদম বাজে খেতে না, এটা হলো সবথেকে বড় কথা, খুব ভালো খেতে। তোমরা একবার খেয়ে দেখো আমার কথা শুনে লঙ্কা পাতা ভাজা আমার মতন করে, তোমাদেরও অনেক ভালো লাগবে। আর তোমরা খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এদিকে বোনের এই শাড়িটা আমি ভাঁজ করে রাখছি, সেদিনকার কলেজে প্রোগ্রাম ছিল, ওটা পড়ে গিয়েছিলো, আর সেটাকে এখন ইস্ত্রি তো করাই যাবে না। তো আমি হাত দিয়ে টেনে টেনে যেভাবে পারি আর কি ভাঁজ করে রেখে দিলাম। আর এই ব্লাউজগুলো সেই বিয়েবাড়ি গেছিলাম, তারপর থেকে আর কাচা ধোয়া হয়নি। তো আগের দিন কেচে দিয়েছিলাম, এই আর কি শুকিয়ে গেছে। তো এখন এই 3টে ব্লাউজ একেবারে কেচে টেচে ভালো করে ভাঁজ করে তুলে রাখবো। এরকমই হয় আর কি, যখন আমরা মানে কোথাও যাই সঙ্গে সঙ্গে জিনিসটা কাচাও হয় না, তারপরে তো পড়েই থাকে, আর কিছুদিন পর মনে পড়ে জিনিসটা তো খারাপ হয়ে যাবে, এইবার কেচে রাখি। তো এই করতে করতে সেই দিনটা আজকে এসেছে। তো এদিকে আমি শাড়িটা ভালো করে আলমারিতেই রেখে দিলাম হ্যাঙ্গারে ঝুলিয়ে। আর এমনিতে শাড়ি রাখার কোনো জায়গা নেই ভাঁজ করে, ওই জন্য রাখলাম না। এদিকে লঙ্কা নিয়েছিলাম আগের দিন বাজারে গিয়ে, তো লঙ্কাগুলো ভালো করে ধুয়ে ফ্যানের হাওয়াতে একটু রেখেছিলাম, জলটা একটু শুকাতেই এই লঙ্কার বোঁটাগুলোকে ছাড়িয়ে আর আমি কৌটোবন্দি করবো। আগের দিন জানো লঙ্কা আমি 2 দিন বোঁটা না ছাড়িয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে, কিছু লঙ্কা পচে গেছে। টাকা দিয়ে কেনা জিনিস পচে গেলে ভীষণ গায়ে লাগে। সব কাজের পর প্রতিদিনের মতো স্নানটা কমপ্লিট করলাম। আর আজকের জামাকাপড় ধুয়েছি, এটাই ভাবছিলাম যে জানি না আজকে রোদ হবে কি না। সেই সকাল থেকে একই ওয়েদার, একটুও রোদ নেই। তবে জামাকাপড়ের জলটা শুকাতে পারলে হয়, জল ঝরে গেলে তবু মানে ফ্যানের হাওয়াতে ঘরে শুকিয়ে যায়। তবু এখন তো বৃষ্টি পড়ছে না, তবে হাওয়ায় হাওয়ায় জলটা অনেকটা ঝরে যাবে। তো ভালো করে এখন মাথার চুলটা মুছে নিলাম, কিছুদিন হলো মাথার চুলটা ভিজা থাকছে বলে না আমার খুব ঠান্ডা লাগছে। আর এই খেতে বসে গেছিলাম লঙ্কা পাতা ভাজা, একটু কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আর এই যে চিকেনের তরকারি। আজকের আমি যেটা মানে তোমাদের সাথে নতুন কিছু শেয়ার করলাম, তো খেতে বেশ ভালো লেগেছিল, কোনো আলাদা রকম টেস্টই নয়। আর লঙ্কা পাতা ভাজা সে তো আরও দারুণ খেতে, তোমরা একবার ট্রাই করে দেখো আমার কথাটা শুনে। তো খাওয়া দাওয়ার পরে আমি জল খাই বলে একটু বেশি করে জল খেয়ে নিলাম। আর তারপরে দেখলাম বাইরেটা এত জোরে মেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি নামবে বলে কথা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো জানিও।